আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চীনের এক অসাধারণ আবাসিক এরিয়াতে। এই এলাকায় আমি কয়েক মাস ধরে আছি। এখানে থেকে আমি নিজ চোখে যা আমি কয়েক মাস ধরে দেখেছি সেগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে এমন কিছু বিষয় দেখবেন যেগুলো আমাদের দেশের সঙ্গে তুলনা করলে অনেক পার্থক্য চোখে পড়ে। প্রথমত এখান থেকে শুরু করি। দেখেন, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই মরিচগুলো অনেক বড় বড় হয়। এটা কিন্তু টোটালি ঝাল নাই, এটা শুধু ভিটামিন সির জন্য ইউজ করা হয়। এই দেখেন কত, প্রতি পাতায় পাতায় এদের মাটির ফলন অনেক। এবং এদের মাটিতে দেখেন এই যে কয়লা দিয়েছে, মানে সবেরা জৈব সার ইউজ করতে তারা বেশি পছন্দ করে। রাসায়নিক সার কিন্তু তারা খুব বেশি অ্যাভয়েড করে। আর এখানে ভাই হচ্ছে বারবিকিউ বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এরা খুব মানে ফ্যামিলিকে খুব পছন্দ করে, ফ্যামিলি নিয়ে এনজয় করতে অনেক পছন্দ করে। এই যে হিরো, হাই, ও আমার সাথে কথা বলতে গেলে ও খালি বলে থিংপুদং, মানে হচ্ছে ইংরেজি বোঝে না। শুধু হচ্ছে ওদের নিজস্ব মাতৃ যে ভাষা আছে সেই ভাষাগুলো ওরা বেশি পছন্দ করে। বন্ধুরা, এই যে বিল্ডিংগুলো পিছনে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে নিয়ে কাছে নিয়ে দেখাচ্ছি। এই বিল্ডিংগুলো প্রায় 60 থেকে 70 বছর আগের পুরনো বিল্ডিং। কিন্তু অবাক করার বিষয় হলো আজও এগুলো কত সুন্দর। দেয়ালের ডিজাইন, জানালার কারুকাজ, চতুর্পাশে গাছপালা, পুরো পরিবেশ এত সুন্দর সংরক্ষণ করা হয়েছে যে নতুন বিল্ডিংয়ের মতোই পুরোটা বিল্ডিং তাই মনে হচ্ছে না যে এই বাড়িগুলো প্রায় 60 বছর আগের ডিজাইনের। আর এখন আরেকটা জিনিস বলি, এদের ভাষার প্রত্যেকের সামনে এরকম কালারিং ডাস্টবিন থাকে। এখানে একটাতে ধারালো জিনিস ফেলবে, আরেকটাতে ময়লা, একটাতে ভিজা বা শুকনা, এরকম ভাগ ভাগ করে প্রত্যেকের বাসার সামনে দেখেন ডাস্টবিন আছে। তারা রাস্তা বা পরিবেশ নোংরা করতে একদম পছন্দ করে না। বন্ধুরা, শুধু নতুন করে বানানো নয়, পুরনো জিনিসকেও কিন্তু যত্ন করে সুন্দর করে রাখা যায়। আরেকটা জিনিস চোখে পড়ার মতো, আমরা বাড়ির সামনে বেশিরভাগ মানুষই ফুল গাছ বা পাতাবাহার বা সৌন্দর্য বর্ধন করে যে গাছগুলো সেগুলো লাগায়, কিন্তু ওনারা কিন্তু দেখেন ওনারা বিভিন্ন ধরনের সবজি গাছ এত সুন্দর করে লাগায়, এখানেও কিন্তু সৌন্দর্য বর্ধন হয়, পাশাপাশি প্রোডাকশন চলে আসে। আর এদের বেগুন এত বড় বড়, তবে সিদ্ধ করতে অনেক সময় লাগে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যে বাড়ির সামনে যে অবশিষ্ট যে জায়গা থাকে সেই জায়গাগুলোতে সবজি বাগান করা যায় কি সুন্দর করে। একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করে, এত বড় আবাসিক এরিয়া কিন্তু অযথা কোনো হর্ন নেই, চিৎকার নেই, অকারণে কোথাও কোনো ভিড় নাই। আপনি দেখেন, আমি এই এলাকাতে কোনো জায়গাতে আমি 5 জন মানুষ একত্র আমি এখন পর্যন্ত দেখি নাই। রাস্তা কতটা পরিষ্কার। এই রাস্তাটা হচ্ছে হাঁটার জন্য, এখানে কিন্তু গাড়ি খুব বেশি আসে না, পাশেই হচ্ছে গাড়ির রাস্তা, সব কিছুই সিস্টেমেটিক। প্রত্যেকের বাড়িতে সবুজের ছায়া। দেখেন, সবুজ তাদের সাথে, সবুজ তারা কখনো বাদ দিয়ে তাদের কোনো কিছু ডেভেলপ করে না। সাংহাইয়ের উন্নত শহরগুলোতেও রাস্তাতেও প্রচুর গাছপালা দেখা যায়। আরেকটা জিনিস উল্লেখ করার মতো, সেটা হচ্ছে প্রত্যেকের বাড়ির সামনে দেখেন যার যার পার্কিংয়ের জায়গা বা বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা স্পেস রাখে সবার বাড়ির সামনেই। এবং বয়স্কদের হাঁটাচলা করার জন্য, তাদের অবসর সময় কাটানোর জন্য সুন্দর পরিবেশ। সব কিছুই যেন একটা ছন্দে মোড়ানো, পুরো পরিবেশটাই যেন একটা ছন্দে চলতেছে। আপনি শুনতে পাচ্ছেন অনেক পাখালি, মানে অনেক পাখিও কিন্তু এলাকায় থাকে। এখানে পাখি মারা টোটালি নিষেধ, বরঞ্চ তারা পাখিদেরকে খাবার দিয়ে থাকে। আরেকটি বিষয় আমি প্রায় প্রতিদিন দেখি, এলাকার প্রত্যেকটা পরিবারেই পোষা কুকুর আছে। কাছে গেলে এমন হুঙ্কার দিয়ে উঠবে, সকালে কিংবা সন্ধ্যায়
সবাই কুকুর নিয়ে হাঁটতে বের হয়, সবাই। তারা খুবই যত্ন করে কুকুর পালন করে। অনেকেই কুকুরকে পরিবারের একজন সদস্য মনে করেন। আরেকটি বিষয় আমার নজর এসেছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গর্জিয়াস একটা বাড়ি। তো আমার দেখা অনুযায়ী প্রত্যেক পরিবারে নিজের কাজ নিজেরাই করে। বাজার করা, হাঁটাহাঁটি, বাগান পরিচর্যা সব নিজেরাই করে। এটা দেখে মনে হয় নিজের কাজ নিজে করাকেই স্বাভাবিক হিসেবে তারা দেখে। আমাদের দেশের মতো পিএস ড্রাইভার, চাকর বাকর নাই বললেই চলে। এদের গাড়িগুলো বেশিরভাগ ড্রাইভিংটা মেয়েরাই করে। ছোট্ট জায়গা, এখানে হয়তো 1 ফুটও হবে না। এই ছোট্ট জায়গাটাও বিষয়ে তারা কত সচেতন। কারো বাড়ির সামনে যতটুকুই থাকুক 2-3 ফুট জায়গা থাকলেও সেটা ফাঁকা রাখে না। কোথাও বেগুন গাছ, মরিচ গাছ, তারা রসুন খুব পছন্দ করে, রসুন গাছ, ধনে পাতা বা কোথাও ফুল গাছ তারা লাগাবেই। এই ছোট্ট জায়গাগুলো কি সুন্দর করে কাজে লাগানো যায়, দেখতেও সুন্দর লাগে, আবার ব্যবহারও করা যায়। আমার মনে হয় এই অভ্যাসগুলো আমাদের দেশে আরও বেশি হলে ভালো হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এখানে অনেক মানুষ থাকে, বাট তারা অনেক ভদ্র এবং সহযোগিতা প্রবণ। আমি বিদেশি হওয়া সত্ত্বেও অনেক সময় এদের কাছে প্রচুর পরিমাণে সাহায্য পেয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের বাড়ির সামনে দিয়ে হাঁটলে তারা অনেক আত্মীয়তা পরায়ণ, মানে এই যে তাদের যে মরিচ, শশা বা যে সবজিগুলো হয় এগুলো তারা সবাইকে গিফট করতে খুব আনন্দ পায়। রাস্তায় যখনই কারো সহযোগিতা প্রয়োজন হয়েছে, অনেকে আমার ঠিকানা নিজে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে এবং তারা কথা বলে হাসি মুখে। অবশ্য সব মানুষ একরকম না, তবে আমার অভিজ্ঞতা খুবই ইতিবাচক। আরেকটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি বেশ কয়েক মাস যাবৎ এখানে আছি, তো ব্যক্তিগতভাবে যেগুলো লক্ষ্য করেছি, এই সময়ে দৈনন্দিন জীবনে মানুষকে স্থানীয় রাজনীতি নিয়ে আলোচনা করতে একদমই তেমন দেখি না। আমার মনে হয়েছে এখানকার বেশিরভাগ মানুষ দৈনন্দিন জীবনের কাজ এবং নিজের পরিবারকে নিয়ে বেশি ব্যস্ত। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, অন্য এলাকার পরিবেশ ভিন্ন হতে পারে। এই এলাকায় আপনি যদি হাঁটেন, বিশ্বের নামি দামি ব্র্যান্ডের গাড়ি প্রচুর দেখতে পাবেন, কিন্তু মজার বিষয় হলো এখানে গাড়ি দেখিয়ে অহংকার করার প্রবণতা একদম চোখে পড়ে না। যার গাড়ি সে ব্যবহার করে, অযথা শো অফ করার প্রবণতা এখানে দেখি নাই বললেই চলে। টেসলা যাচ্ছে, এই গাড়িটি কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। রেঞ্জ রোভার, মার্সিডিজ, অনেক দামি দামি গাড়ি তাদের হরহামেশা প্রত্যেকের বাড়ির সামনেই থাকে। দেখেন মার্সিডিজ আসতেছে। বন্ধুরা, আমি শুধু আমার নিজের চোখে দেখা কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক দেশেরই ভালো কিছু দিক আছে, আবার চ্যালেঞ্জও আছে। ভ্রমণ করলে নতুন কিছু শেখা যায়, নতুন সংস্কৃতি সম্পর্কে জানা যায়, আর নিজের চিন্তার পরিধিও অনেক বড় হয়। আপনারা যদি এমন ভিডিও আরও দেখতে চান, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান চীনের কোন বিষয়টির উপর আপনারা ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।